প্রকার, বিংশতি মানে 20 লক্ষ প্রকার। কৃমিকীট রয়েছে 11 লক্ষ প্রকার জগতে, 11 মানে 11। পশু জাতি 30 লক্ষ প্রকার, পক্ষী জাতি 10 লক্ষ প্রকার। আর আমরা যারা মনুষ্য জাতি, আমরা হলাম 4 লক্ষ প্রকার। এই সর্বসমেত 84 লক্ষ প্রকার জীবদেহ জগতে বিদ্যমান। কত লক্ষ মা? 84 লক্ষ। এই 84 লক্ষ দেহেই বিষয় ভোগ সম্পাদিত হলেও একমাত্র মনুষ্য দেহটাই হচ্ছে সাধক দেহ। এই 84 লক্ষ প্রকারের দেহেই বিষয় ভোগ সম্পাদিত হয়, কিন্তু মনুষ্য দেহটাই হচ্ছে সাধক দেহ। এজন্য এ দেহটি ভগবানের বড় প্রিয়, এই দেহটা ভগবান বড় ভালোবাসেন। তাই আমাদের শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্রের নয়, অমাল প্রাণ শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে যদু মহারাজ অবধূত মহাশয়কে জানিয়েছেন, কি বললেন? সৃষ্টা তু বিবিধান্য জয়াত্ম সক্তা বৃক্ষানো সরীসৃপ পশুনা খগ দংশ মৎস্যান তৈ স্তরৈ তুষ্ট পুরুষং হৃদয়া বিধায় ব্রহ্মাবধীষণাং মুদমাপ দেবা। আজ অমাল প্রাণে শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধের অবধূত সংবাদে বলা হয়েছে যে স্থাবর জঙ্গমাদি বৃক্ষ লতা গুল্ম, তারপর কি পশু পাখি কীট পতঙ্গ আদি মৎস্যাদি, এই বিবিধ প্রকার জীবদেহ রয়েছে জগতে। প্রত্যেকটা সৃষ্ট প্রাণী বর্গের মধ্যে, প্রাণী কুলের মধ্যে শ্রী ভগবান প্রবেশও করেছেন, কিন্তু তাদের মধ্যে প্রবেশ করে শ্রী ভগবান প্রজাপতি সৃষ্টিকর্তা সনক পিতা চতুষ্ষণ পিতা ব্রহ্মাদেবকে ডেকে ডেকে বলছেন, ব্রহ্মা আমি আনন্দটা পেলাম না জানো। আমি স্থাবর জঙ্গমাদি লতা গুল্ম বৃক্ষাদি কীট অনুকীট মৎস্যাদি সকলে কিছু সৃষ্টি করেছি, আর সকলে কিছুর মধ্যে প্রবেশও করেছি, কিন্তু আমি আনন্দটা পেলাম না। আনন্দটা পেলাম না কেন জানো? এই জন্য যে মনুষ্য জন্মটাই আমার প্রিয়, অতীব প্রিয়। শ্রীমদ্ ভাগবতে উদ্ধব সংবাদে ভগবান বলছেন, শুনো উদ্ধব, আমি সৃষ্টি রচনা পর্বে দাঁড়িয়ে এক পদ মানে কি? এক পা। দ্বিপদ, দ্বিপদ মানে 2টা পদ। এক পদ, দ্বিপদ, ত্রিপদ, চতুষ্পদ, আপদ, বহুপদ, এই বিবিধ জীব আমি সৃষ্টি করেছি ইতপূর্বে, এবং প্রত্যেকটা সৃষ্টকৃত প্রাণী বর্গের মধ্যে আমি অনুপ্রবেশ করেছি বিভু চৈতন্য স্বরূপ সত্তা। কিন্তু আমি প্রত্যেকটা অনুচৈতন্য জীবের মধ্যে প্রবেশ করে আমি স্বয়ং ভগবান পরমতত্ত্ব সীমা, সেই গতির ভর্চা প্রভু সাক্ষী নিবাসা সরলাং শরীর প্রভাব প্রলয় স্থানা নিধনা বীজ অব্যয়, আমি বীজপ্রদা পিতা সর্বাধিক শক্তি স্বরূপ সত্তা। আমি আনন্দটা পাইনি, পরিপূর্ণ আনন্দটা পাইনি। সেই জন্য পরিপূর্ণ আনন্দ প্রাপ্তির জন্য সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মাকে দ্বারা, সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মা কর্তৃক আমি এই ভজন উপযোগী, সাধন উপযোগী মনুষ্য দেহ সৃষ্টি করিয়েছি। মনুষ্য জনম আমি, মনুষ্য কুল আমি সৃষ্টি করিয়েছি। আমি লক্ষ্য করে দেখো উদ্ধব, ঠিক আমার অনুরূপ করে, আমার মতো করে হস্ত পদ চক্ষু কর্ণ নাসিকা পরিপূর্ণ অবয়ব দিয়েছি ওদের। ঠিক আমার অনুরূপ করে, আমার মতো করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি ওদের। তুমি লক্ষ্য করে দেখো, আমার অবয়বের সাথে, আমার তনুবপু শরীরের সাথে, আমার কলেবরের সাথে আর ওই মনুষ্য কুলের কলেবরের সাথে কোনো ভিন্নতা নাই। আছে নাকি বাবা? কোনো পার্থক্য নাই।
তাই না? তাই আমি আমার অনুরূপ করে আমার মতো করে ওদের সৃষ্টি করেছি। পিতামহ ব্রহ্মদেব জিজ্ঞাসা করছেন এবং পরম ভক্ত উদ্ধবজিও জিজ্ঞাসা করছেন, হ্যাঁ, এত কিছু সৃষ্টি করলে ভগবান, এত কিছু তুমি সৃষ্টি করেছো, আর তাদের মধ্যে প্রবেশ করে বললে আনন্দটা পাওনি, কেন তুমি এই মনুষ্যকুলে সৃষ্টি করে এদের মধ্যে প্রবেশ করে পরিপূর্ণ আনন্দটা পেলে? এদের সৃষ্টি করে কেন এত আনন্দ পেলে তুমি? ভগবানের সেদিন আশার বাণী শুনিয়েছিলেন আমাদের। মহতি মহতি সংক্ষিপ্ত পরিসরে সেই মেসেজটাই আজ আমরা গ্রহণ করতে বসেছি। লক্ষ্য করে দেখুন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ। তাই তোমার মাঝে আমার প্রকাশ এক করে দিলেন, তাই এত মধুর। এত কিছু সৃষ্টি করলে, প্রত্যেকটা সৃষ্ট কুলের মধ্যে তুমি প্রবেশও করলে বটে, তথাপিও আনন্দ পাওনি বলছো। আনন্দ পেলে মনুষ্য দেহ সৃষ্টি করে, মনুষ্য কুলজাতি সৃষ্টি করে কেন গোবিন্দ? এই আনন্দের কারণটা কি? আনন্দের কারণটা কি জানো মা? সেই কারণটাই বলি, তবে শোনো। ভগবান বললেন, আমার মতো করে জীবকে সৃষ্টি করেছি এই জন্য যে ওই জড় জগতে গিয়ে মনুষ্যকুল আমার ভজন সাধন শ্রবণ কীর্তন করে আমার জীব আবার আমার কাছে ফিরে আসতে পারবে, সেই জন্য আমি আমার মতো করে ওদের সৃষ্টি করেছি। এই যে জগতে আজ আমরা বাস করছি, এই জায়গাটি আদৌ সুখের জায়গা নয় বাবা, জায়গাটা হচ্ছে চির দুঃখের জায়গা। আমাদের শ্রীমদ ভগবত গীতা শাস্ত্রের অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 15 নম্বর শ্লোকে জানানো হলো, মামু প্রেত্য পুনর্জন্ম দুঃখালয়ং অশাস্যতম। এই জায়গাটা হচ্ছে দুঃখের জায়গা, এই জায়গাটা হচ্ছে দুঃখে পরিপূর্ণ স্থান। এখানে কেউ আমরা সুখী না। যে সুখ পাচ্ছি বলে নিজেকে সুখী বলে ভাবছি, এই সুখটা নিত্য নয়। লক্ষ্য করে দেখবেন, এটা অনিত্য সুখ। এই অনিত্য, এই দুঃখের আলয়ের মধ্যে, প্রপঞ্চময় জগতের মধ্যে আমরা যে হাবুডুবু খাচ্ছি, কবু স্বর্গে ওঠাই, কবু নরকে ডোবাই। দণ্ড জলে রাজা যেন নদীতে চোবাই। এই আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালাময় সংসারে নিগুড় মাইক শক্ত বন্ধনে দৈবী সাগুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বাজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরঙ্কিতে। এই দ্রুতক্রমণিয়া মায়ার কোলে কবলিত হয়ে আমরা যে হাবুডুবু খাচ্ছি, আমরা যে গতানুগতিক ধারায় ভ্রমণশীলতায় পর্যবসিত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি বাবা। মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় করিলা কৃষ্ণ বেদ পুরাণ। কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ মানে দুঃখ। গোবিন্দকে ভুলে থাকার জন্য এই যে আমরা পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, সংসারের মধ্যে, জগতের মধ্যে, জড় জগতের অভ্যন্তরে বিচারণভূমি রচনা পূর্বক আমরা যে কষ্ট পাচ্ছি, আমরা যে ক্লেশ ভোগ করছি, দুঃখ দুর্দশা ভোগ করছি, আমাদের এই যাবতীয় দুঃখ কষ্ট প্রতিকূলতা দুর্দশা সংকট সকল কিছু থেকে নিপাতিত করবার জন্য, নিবারণ করবার জন্য, দূরীভূত দূরীকরণের জন্য আজকে স্বয়ং ভগবানে বললেন, আমার মতো করে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, যাতে সেই অঙ্গ প্রত্যঙ্গের সদে ব্যবহার করে ওরা আমার ভজন সাধন করে আবার আমার কাছে ফিরে আসতে পারে। ওরা আমার জীব, আমি ওদেরকে গড়েছি, আমি ওদেরকে তৈরি করেছি। মমই বংশ জীবলোক জীবভূতা সনাতনা। তাই ওরা আমার সনাতন অংশ, শাশ্বত জ্ঞানময় অব্যয় অংশ। তাই ওরা যেন আমার কাছে আবার ভজন সাধন শ্রবণ কীর্তনের দ্বারা ফিরে আসতে পারে।